জি, আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম আপনাকে। আপনি পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি প্রশ্ন, জি প্রশ্ন করুন। আমাদের প্রশ্নটা হলো যে মসজিদে যে মাইকটা ব্যবহার হয়, মাইকটা ব্যবহার কোন থেকে আসছে এক, আর মসজিদের যখন নামাজ শুরু হয় তেলাওয়াতের যে সাউন্ডটা, ভলিউমটা আসলে কিরকম হওয়া উচিত? মানে ভলিউমটা কিরকম হওয়া উচিত বলতে মানে খুব মানে কেরাত পড়ার সময়, নামাজে যে কেরাত পড়ার সময় হ্যাঁ হ্যাঁ ভলিউমটা আসলে মসজিদে কিভাবে হওয়া উচিত? মানে খুব উঁচু আওয়াজে না নিচু আওয়াজে? জি জি জি। আচ্ছা জি, ধন্যবাদ আপনাকে। জি, মসজিদে মাইক এটা কখন থেকে চালু হয়েছে বা এটার কতটুকু কি গুরুত্ব? আসলে মাইক এটা তো আধুনিক সরঞ্জামাদি পূর্ব জমানার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানা এভাবে ছিল না, কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানা থেকেই যেভাবে সাউন্ড এবং আওয়াজ যেন অনেক দূরে যায়, সেই হিসাবে মাইকের মতো একটা চুঙ্গা যেটাকে বলে আমরা ভাষায় সাধারণ আঞ্চলিক ভাষায় যদি চুঙ্গা ব্যবহার, হ্যাঁ, সেই অর্থাৎ ওই যে লম্বা যে হরনগুলো রয়েছে, ওই লম্বা হরনের মূল অংশটা, পেছনের যে অংশটা এই ধরনের ছিল। ওইভাবে ছিল। এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা থেকেই ছিল। আচ্ছা। এখন যেটা হয়েছে যে ইলেকট্রিক সুবিধার জন্য আমরা সেখানে ইলেকট্রিক দিয়ে সাউন্ডের জন্য আরেকটু দূরে যায়, সেই হিসাবে আমরা এটা ব্যবহার করে থাকি। এটা তো নিষেধ হওয়ার কিছুই নাই। এবং না, নিষেধ না, মানে উনি বলছেন যে এই মাইকে কখন থেকে ব্যবহার শুরু হয়েছে? মাইক ব্যবহার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা থেকে হতো, মানে এই সেটার না। পদ্ধতিটা ছিল এরকম। এই পদ্ধতি ছিল ইলেকট্রিক ছাড়া, এখন ইলেকট্রিক পদ্ধতি যুক্ত হয়েছে।